পাচ্ছ, এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ যে গাড়ি ঘিরে হামলা চালানো হচ্ছে এবং তৃণমূল সমর্থকরা তারা গাড়ি ভাঙচুর করলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। বিজেপি প্রার্থী তিনি প্রতিবাদ করেছিলেন, এখানে ছাপ্পা ভোট চলছে, তারপরে তৃণমূল সমর্থকরা চড়া হয়, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে গাতপুকুরিয়া এলাকায়। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থী তাকে রীতিমতো নিগ্রহ করা হয়েছে এবং তারপরে সংবাদ মাধ্যমের ওপর হামলা চলছে। তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে সমস্ত গাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে। শুধুমাত্র একেবারে প্রার্থীকে গাড়ি ঘিরে ধরে হামলা চলেছে এমনটা নয়, আপনারা একেবারে সরাসরি সম্প্রচারে দেখলেন যে সংবাদ মাধ্যমের গাড়ি সেটা পর্যন্ত টার্গেট করা হচ্ছিল। ফলে এই অবস্থায় প্রশ্ন উঠছে যে একটা উপনির্বাচন, সেখানে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ এবং তাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এমন একটা সময় উত্তেজনা তৈরি হয়েছে যখন এই বুথের মধ্যে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত। কেন্দ্রীয় বাহিনীর তারপরে যখন সংবাদ মাধ্যমে এই খবর সম্প্রচারিত হওয়ার পর একটা তৎপরতা কেন্দ্রীয় বাহিনীর তরফে দেখা গেল। ছাপ্পা ভোটের অভিযোগ একেবারে সরাসরি শাসক দলের বিরুদ্ধে তুলছেন বিজেপি প্রার্থী। সকাল থেকে বাগদায় অভিযোগ সামনে আসছিল এবং অভিযোগ সামনে আসার পর যখন প্রার্থী যাচ্ছেন তারপর নতুন করে উত্তেজনা তৈরি হয়। আমি আবার যোগাযোগ করতে পেরেছি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ছবি এমন জায়গায় গিয়েছে, আমি দেখলাম যে তোমরা সংবাদ মাধ্যম কার্যত সেখান থেকে এলাকা ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হলে, কেন এমন পরিস্থিতি সমীরণ? একেবারে সুব্রজিৎ, রীতিমতো সংবাদ মাধ্যমকে ধাওয়া করে তৃণমূল সমর্থকরা। শুধু তাই নয়, তার আগে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস তাকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দিতে দিতে তাকে নিগ্রহ করে তৃণমূল সমর্থকরা। কোনো ক্রমে তিনি যখন গাড়িতে করে জ্বালাবার চেষ্টা করেন, তার গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়।
দেখুন